আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটা নিয়ে কত কথা, কত জনে, কত জায়গায়, কতভাবে যে কত কথা কইল, কইবেই তো কওনির তো কথা। ক দিয়ে কোটা নিয়ে কত কথা কইলাম, দেখছেন? আচ্ছা, যাই হোক, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই কোঠা আন্দোলনের সাথে এই সারাংশের দুইটা লাইনের অনেকটা মিল আছে। কিরকম? এই যে ভাই, এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি কোন ব্যাচের, কততম ব্যাচের? আমরা যখন রক্ত দিয়েছি, রক্ত আরো দিব, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ছাত্রের মুখ কেন চেপে ধরলেন? আমার ছাত্রের কলার কেন ধরলেন? কে ধরতে বলছে আপনাকে? আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমাদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই। আমরা মরতে শিখেছি। একটা ব্যথা যদি পড়ে 10টা কোঠা আমরা গিলে খাবো। গিলে খাবো মানে গিলে খাবো। এই ধরনের ছোট ছোট কথাগুলো এই কোঠা আন্দোলনের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, বিশাল আকার ধারণ করছে, যার ফল শেখ হাসিনার পতন। তো যাই হোক, বিষয়টা এখন হলো, যা হওয়ারটা হয়ে গেছে। এখন নতুন সরকার আসবে, সরকারগুলো কে কি করবে না করবে তারপর ছোট্ট একটা ধারণা। প্রথমত, আমার মনে হয় যে কোনো ধরনের রাজনীতির ব্যক্তিত্বকে দিয়ে এই সরকার গঠন করা উচিত হবে না। সমাজের লিট অ্যান্ড ক্লিন যারা আছে, যারা ঠান্ডা মস্তিষ্কের মানুষ, যারা কোনো প্যাচ বোঝে না, যেমন ধরুন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, এই ধরনের কিছু 10-15 জন লোক নিয়ে একটা সরকার গঠন করা উচিত। এবং এই সরকার আগামী 10 বছরে কোনো রকম নির্বাচন ছাড়া তারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রকে নতুন করে গড়াবে। আমাদের দেশের রাজনীতি আলারা রাষ্ট্রকে ধ্বংস করে দিছে। এই রাষ্ট্রকে আবার গোছানোর জন্য যে সমস্ত লোকের প্রয়োজন, তারা রাজনীতি লোকদেরকে হবে না। আমার মনে হয় যারা এর সাথে জড়িত, অর্থাৎ যে আন্দোলনের সাথে জড়িত, তারা এই কথাটা মাথায় রাখবে। আরেকটা কথা, যারা এই সরকার গঠন করবে তাদের যে কতগুলো কাজ হবে, এই কাজগুলোর প্রথম কাজ হবে বিদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, বিভিন্ন ধরনের ভবন বানাইছে, সেই সমস্তগুলো আগে ফেরত নিয়ে আসা, অর্থাৎ টাকা সংগ্রহ করা, অবৈধভাবে হোক বৈধভাবে হোক। যারা বিদেশে টাকা নিয়ে গেছে তার টাকাগুলো দেশে ফেরত নিয়ে আসা। দেশকে গোছানো গেলে, দেশকে যদি আপনি মডিফাই করতে যান, তাহলে আপনার টাকার দরকার আছে। টাকা কোথায় পাবেন? যারা বিদেশে টাকা পাচার করছে, বৈধ বা অবৈধ, সব টাকা নিয়ে এসে দেশের জন্য কাজ করবেন। আমার মনে হয় আমার কথাটা ভেবে দেখা উচিত। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।